গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাই ডেইলি মিরর উইথ অমৃতায়। আর জানাই সবাইকে হ্যাপি রিপাবলিক ডে, সাধারণতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা, বা প্রজাতন্ত্র দিবস যাই বলো না কেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিসের ভিতর ঢুকে বসে আছি। এখনও মশারি ছাড়িনি, এখনও মশারির ভেতর দেখো লেপের তলায় বসে আছি। এই হচ্ছে বাপের বাড়ির মজা। তো যাই হোক, তোমাদের সকলকে সাধারণতন্ত্র দিবসের অসংখ্য শুভেচ্ছা। তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও। তো সকাল থেকে খুব বেশি কিছু দেখাতে পারবো না, কেন কি আমি একটু বেরোবো, একটু দরকারে। তো তোমাদের সঙ্গে পারলে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এসে কথা বলবো। তো এবার লেপের তলা থেকে বেরোতে হবে। যদি লেপের তলা থেকে এখন না বেরোই তাহলে ওখান থেকে মা চিৎকার করবে। অনেকক্ষণ ধরে লেপের তলায় বসে আছি। তো যাই হোক, এখন আর বেশি কথা বলছি না। আমি লেপের তলা থেকে আর মশারির ভেতর থেকে দেখো কী অবস্থা, মশারির ভেতর ঢুকে বসে আছি। তো ভীষণ ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা, নাক পা বরফ হয়ে যাচ্ছে। আমরা কলকাতায় এতটা ঠান্ডা পাই না যতটা ঠান্ডা এখানে পড়ে। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে নিই, তোমাদের সঙ্গে বাসি মুখে এখন কথা বলছি। তো পরে আসবো ফিরে তোমাদের সঙ্গে আবার কথা বলার জন্য। গুড মর্নিং বন্ধুরা, ডেইলি মিরর উইথ অমৃতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা তোমাদের সঙ্গে শুরু করেছিলাম মশারির ভেতর থেকে ব্লগ। তো এখন চলে এসেছি একটুখানি বাইরে ঘুরতে, বাগান পরিদর্শন করতে। পরে পরে তোমাদের বাগানের সমস্ত ছবিগুলো দেখাবো। আপাতত একটুখানি ঝলক দেখে নাও। এই হচ্ছে ঝলক, দেখা যাচ্ছে না, এই পরে তোমাদেরকে ভালো করে আরও দেখাবো। এখন আজকে আর অতটা দেখালাম না, কেন কি একটু তাড়ার মধ্যে রয়েছি, তো সেই জন্য পুরোটা দেখাতে পারলাম না। তো আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বীভৎস ঠান্ডা, এত ঠান্ডা যে বলে বোঝাতে পারবো না। এগুলো সমস্তই শেয়ার করবো। আজকে বললাম যে একটুখানি তাড়ার মধ্যে যেহেতু রয়েছি সেই জন্য, আর আস্তে আস্তে আছি যখন এখানে, তো আস্তে আস্তে পরে পরে সবটাই শেয়ার করব। আজকে সবে প্রথম দিন, সেই জন্য শেয়ার বেশি কিছু করছি না। আর সকালবেলা ব্রেকফাস্ট সেরকমভাবে, হ্যাঁ এটা কি গাছ? কোনটা? এইটা এইটা এটা হচ্ছে পাম গাছ না। তো এই ঝলকটা দেখে তোমরা বুঝতে পারছো আশেপাশে যেন গাছের মেলা বসে গেছে। তো পরে প্রত্যেকটা ফুলের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, কোনটা কী ফুলের গাছ আমি নিজেও জানি না। তো সেই জন্য সমস্ত ফুলের গাছের নাম, এই গাছের ফুলের নামগুলো তো আমি জানি না, পরে পরে আমি নামগুলো বলে করে দেবো, কারণ এটার নামও জানি না। যদি তোমরা কেউ জানো তাহলে এই নামটা বলো। এটা 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 কী গাছ, নাম আমি জানি না। আর এখানে অজস্র ফুলের এখানে মেলা, তো এই ফুলের নামগুলোও কি সেটা আমি জানি না। তোমাদেরকে এইটা কোথায়, ওই হলুদটা? ও আচ্ছা, এটা দেখানো যাচ্ছে না। এই গাছটা দেখছো, এটা হচ্ছে কি সাউন্ড অফ মিউজিক। এটা সাউন্ড অফ মিউজিক তো এমনি ইংলিশ গান। আর এইটা কি গাছ জানি না, নাম জানি না এটার গাছ। ওটা কমন গাছ, আমি দেখেছি অনেক বাড়িতেই দেখেছি এই গাছগুলো। আর এই যেগুলোর নাম আমি জানি না, এগুলো পরে পরে নাম বলে দেবো। একটারও নাম জানি না তো তুমি দাঁড়িয়ে আছি কেন? প্রচণ্ড ঠান্ডা বাইরে, বীভৎস ঠান্ডা। পরে গাছের নামগুলো বলে দেবো তো, কি গাছের কি নাম। যাই হোক, এখানে হচ্ছে কি বলে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখানে দেশাত্মবোধক গান চলছে, বাবা বসে বসে গান অপারেট করছে। তোমার কিছু বক্তব্য আছে? আমার বক্তব্য তো তোর মুখ দিয়ে বেরোবে। যাই হোক, তোমার কিছু বক্তব্য। আমার ভিডিও নিয়ে কোনো বক্তব্য? হ্যাঁ, ভালো ভিডিওটা করাটা মানে কি ভালো একটা কাজ। ভালো কাজ বলতে কি,
কথা হচ্ছে ও ইউটিউব করাটা যে কাজই করুক না কেন, ভালোবেসে যে কাজটা করে সেটাই ভালো। প্রত্যেকেরই ভালো মন্দের বিচার ওইভাবে হয় না, যার যেটা করতে তার ভালো লাগে, মানে আনন্দ তুমি পায়, এই ক্যামেরার দিকে তাকাও। যে আনন্দ পায়। আমি তো এনকারেজ করি এই কারণে, পয়সা পাওয়ার জন্য ও ইউটিউব করে না। ওকে আমি বলেছি তোর যে সময়টা আইডল সময় আছে, সময় নষ্ট হয়, সেই সময়টা নিজের ভালো লাগার কিছু কর। যে যা করে, আমি যেমন গাছপালা করি আমার সময় কাটাবার জন্য, আমার বেস্ট টাইমটা আমি আনন্দ পাই। এখন যে কোনো লোক যে কোনো কিছু করে যদি সে আনন্দ পায় সেটাই তার কাছে ভালো। হ্যাঁ, এখন ওটা দেখলে চলবে না যে আমি এর পেছনে কি পাচ্ছি। হবি বা ভালো লাগা এটা হচ্ছে আলাদা রকম জিনিস, সেটা ভালো লাগলেই সেটা করতে পারে। অনেকে হয়তো ভাবছে ইউটিউব করে বলে পয়সার জন্য করছে, এটা না, হয়তো আলটিমেটলি কোনো দিন পয়সা পেতেও পারে, না পেতে পারে, তার জন্য দুঃখ করে কোনো রকম লাভ নেই। এবং যতদিন ভালো লাগবে করবে, যেদিন ভালো লাগবে না ছেড়ে দেবে। আর ইউটিউবে তো আজকাল একজন হাজার হাজার ছেলে মেয়েরা করছে, তাদের ভালো লাগছে বলেই করছে। কিছু কিছু হয়তো তারা কিছু পয়সা রোজগার করছে, কিছু একটা, প্রত্যেকের একটা হয়তো সে আলটিমেটলি একটা ইয়ে থাকে, কিন্তু না হলেও বিরাট কিছু এসে যায় না। আমি তাই ওকে বলি যে কর, তুই নিজেকে ব্যস্ত রাখ। সবাই তো আর সব কিছু বিরাট বিরাট কিছু করতে পারে না, অনেকে অনেক কিছুই করতে পারে, আশা থাকে, হয় না। আজকালকার যুগে এমন অবস্থা পরিস্থিতি, অনেক ছেলে মেয়ে অনেক আশা নিয়ে এগোয়, কিন্তু দেখা যাচ্ছে তারা সেই জীবনে সেই অ্যাচিভমেন্টটা পায় না। তাহলে ছোটো যে অ্যাচিভমেন্টটা সেটাও কম না। তো আমরা অনেক সময় দেখেছি যে বেড়াতে যায়, দূরে দূরে যায়, অনেক সময় আমরা রবীন্দ্রনাথের কথা তো শুনেছি, ওই ঘাসের উপর এক বিন্দু যদি ওই শিশির দেখেও আনন্দ পাওয়া যায়, সেটা আনন্দ। অনেকে অনেক বিরাট পয়সা খরচ যে দেশ বিদেশে যায়, হ্যাঁ, সেটাও যেমন একটা আনন্দ। যাদের ক্ষমতা নেই দেশ বিদেশে যাওয়ার, সে একটা গাছের পাতার উপর যদি একটা শিশুর বিন্দু দেখে আনন্দ পায়, সেই তার আনন্দ। সেই জন্য আমার মনে হয় যে যা করছে সেটাকে মানে এই প্রশংসাই আমি করি সবসময়। আর জানিয়ে দাও সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। হ্যাঁ, হ্যাপি রিপাবলিক ডে, সকলে ভালো থাকুক, হ্যাঁ, এই আশা করি। শুনে নিলে বাবার কাছ থেকে বক্তব্য। আর মা এখন স্নান করতে গেছে, সুতরাং মাকে এখন এই মুহূর্তে দেখাতে পারলাম না, একটু লজ্জা লজ্জা পাচ্ছে আর কি, সেই জন্য মাকে এখন দেখালাম না। আপাতত আমি এই যে স্বামী বিবেকানন্দের পাশে এসে বসলাম। তো এত ঠান্ডা লাগছে না, কথা মানে মুখ দিয়ে কথা বেরোতে চাইছে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। এত ঠান্ডা পড়ে যাবে মানে সেটা ভাবতে পারিনি আর কি, এত তাড়াতাড়ি এত ঠান্ডা পড়ে যাবে। মানে এখানে ঠান্ডাও আস্তে আস্তে চলে যাচ্ছিলো, কিন্তু হঠাৎ করে সকাল থেকে দেখলাম বিভৎস পরিমাণে ঠান্ডা, মানে কনকন করছে যাকে বলে। আজকে কি রান্না করলো, তাড়াহুড়ো করে আজকে খেয়ে একটু বেরোতে হবে, একটু কাজ আছে টুকটাক, তো সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি খেয়ে বেরোবো। তো কি রান্না করেছে একবার দেখি, শর্টের উপর দিয়ে রান্না হয়েছে আজকে, তাও একবার দেখে আসি কি রান্না করলো মা। ও, এখানে আছে বাঁধাকপির পকোড়া, বেশ কিছু পকোড়া খাওয়া হয়ে গেছে, পড়ে রয়েছে এই কটা। আর এখানে রয়েছে বড়ি দিয়ে বেগুন দিয়ে পালং শাক ভাজা। এখানে রয়েছে মুসুর ডাল, ও সরি মটর ডাল মূলো দিয়ে। এখানে রয়েছে বাটা মাছের ঝোল, মানে বাটা মাছের ঝালই বলা যায়। এখানে রয়েছে পেঁয়াজ কলি পোস্ত। আর এখানে রয়েছে টমেটোর আমসত্ত্ব চাটনি, ভাত উপর করা আছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি, দেখে বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি। বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণই, বাড়ি পৌঁছেছি প্রায় 1 ঘন্টা মতো হতে চললো। বিভৎস ঠান্ডা, আর পাচ্ছি না, ঠান্ডার মধ্যে কেঁপে যাচ্ছি পুরো। তো বাইরে সেভাবে শ্যুট করতে পারিনি, তোমাদের বলেইছিলাম একটু দরকারে বেরিয়েছিলাম, তো সেরকমভাবে বাইরে কিছু শ্যুট করা যায়নি। তো এখানে দেখো আমি ভাজছি গাজর পেঁয়াজ লঙ্কা, হবে আজকে এই জিনিসটা চাউমিন হবে। তো সেই জন্য
চাউমিনের সমস্ত উপকরণগুলো মা কেটে দিল, আর আমি বসে বসে খুন্তি নাড়ছি। বীভৎস ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে মানে আর সামলানো যাচ্ছে না। মানে আজকে যখন ফিরছি ওই অটো থেকে, মানে অটো করে যখন ফিরছি, তখন মনে হচ্ছে যেন আমি বোধহয় দার্জিলিংয়ে বসে আছি। এত বীভৎস ঠান্ডা বলে বোঝানো যায় না। আর অত ঠান্ডা দেখবে কোনো কিছুতেই মানে না, যেটা আজকে আমার সাথে হচ্ছিল। মানে কোনো কিছুতেই ঠান্ডা মানছে না, মানে এমন লাগছে মনে হচ্ছে যেন কেউ গায়ের মধ্যে বরফ গলা জল ঢেলে দিয়েছে। মানে মাথায় চাদর দিয়েছি, গায়ে তোমার সোয়েটার, ফুল সোয়েটার পরেছি, ওদিকে তোমার তার মধ্যে দিয়ে চাদর মুড়িয়ে দিয়েছি, কিন্তু তাতেও কিছু কাজ করছিল না। তো এখন মুখে মাস্কটা উপকারীর ভূমিকা পালন করছে। মুখে ঠান্ডাটা চুটিয়ে উপভোগ করছি, মানে কলকাতার যে ঠান্ডাটা উপভোগ করতে পারিনি। এই দেখো এখানে সব গাজর টাজর ভাজা হচ্ছে। কলকাতায় যে ঠান্ডাটা উপভোগ করতে পারিনি, সেটা আমি আমাদের মানে বাপের বাড়িতে এসে উপভোগ করতে পারছি। তো যাই হোক, আমি চাওটা করিনি, তো পরে তোমাদের সঙ্গে আবার ফ্রি হয়ে কথা বলবো। আমার চাউমিন রেডি হয়ে গেছে। ইয়াম্মি ইয়াম্মি চাউমিন রেডি হো গেয়া। এবারে এটা খাওয়া হবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে একটুখানি বকবক করবার জন্য, তোমাদের বন্ধু অমৃতা। তো দেখে বুঝতেই পারছো আর মানে সামলানো যাচ্ছে না ঠান্ডাটা, বীভৎস ঠান্ডা। দেখো ফুল সোয়েটার পরে বসে আছি, গায়ে মানে মোটা চাদর বস্তা ফস্তা চাপিয়ে বসে আছি, তাও আমার ঠান্ডা কাটছে না। মানে বীভৎস টাইপের ঠান্ডা লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জন্য আমি কফি খুব একটা সহ্য করতে পারি না, মানে কফি খুব একটা খাই না। তা সত্ত্বেও আমাকে কফি খেতে হলো শুধুমাত্র ঠান্ডার হাত থেকে মুক্ত হওয়ার জন্য। মানে আমি কফি একদমই সহ্য করতে পারি না, সেই কফি পর্যন্ত খেলাম। কফি খেলাম, ওইদিকে তোমার চাউমিন করে খেলাম। মানে শরীরটা এতটা পরিমাণে ঠান্ডা 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 লাগছে না, মানে কি বলবো, একদম হাত পাগুলো বরফ বরফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন একটুখানি চাটা খেয়ে, কী বলে, কফি টফি খেয়ে একটুখানি বসলাম ঘরে। ভাবলাম তোমাদের সঙ্গে এখন সেভাবে একদমই আমি কথা বলতে সেরকমভাবে পারছি না, তাও যতটা সম্ভব চেষ্টা করছি কথা বলার। বুঝতেই পারছো ডেইলি লাইফের মানে ওখানে থাকলে যেরকমভাবে গতানুগতিকভাবে জীবন কাটে, তো তার থেকে তো একটু হলেও পরিবর্তন এখানে হয়েছে। যেহেতু মায়ের সঙ্গে গল্প করছি, অনেক দিন পর এসেছি, বাবার সাথে গল্প করছি, তারপর নানান রকম সুখের দুঃখের কথা নানান রকম শেয়ার করছি। বুঝতেই পারছো তোমরা যে বাপের বাড়িতে গেলে যে কত কথা জমে থাকে, সে কথাগুলো মন থেকে বেরোয়। তো সেই জন্যই আর কি সেরকমভাবে ব্লগ করা হয়তো মানে কন্টিনিউয়াস যে ডেইলি লাইফটা, সেটা আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না। তো তোমরাও বুঝবে আশা করি যে বাপের বাড়ি গেলে মেয়েদের কীরকম সিচুয়েশান থাকে। তো আমাকে যারা তোমরা ভালোবাসো, তারা নিশ্চয়ই আমার এই ব্যাপারগুলোকে কী বলবো, ইগনোর করে আমার সঙ্গে সঙ্গে থাকবে। তো যতটা সম্ভব পারছি তোমাদের সঙ্গে চেষ্টা করছি আমার দৈনন্দিন কার্যকলাপগুলো তোমাদের সঙ্গে গল্প করে শেয়ার করার। রান্নাবান্না তো সেভাবে শেয়ার করা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, আর আমি এলামই তো সবে কালকেই এলাম। তো সকালবেলা আমার ঘুম থেকে উঠতে উঠতে মায়ের রান্নার দিকে শেষ হয়ে গেছে, সুতরাং আমার আর রান্না দেখানো হয়নি। আর এত ঠান্ডা পড়েছে যে মানুষের যে মানে সামান্যতম এনার্জিটুকু পর্যন্ত হারিয়ে ফেলছে মানুষ, এতটা ঠান্ডা লাগছে। সকালবেলা একটু কাজেই বেরিয়েছিলাম, তো কাজে বেরিয়েছিলাম, বাড়ি ফিরলাম প্রায় কটার সময় ফিরলাম, প্রায় 4:30 4:30 বেজে গেছিলো। তো তারপর এসে আর কোনো এনার্জি ছিল না, তার মধ্যে প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো চাউটাও করে খেলাম। তো কম্বলের লেপের তলায় শুয়েও ঠান্ডা মানছে না, জানো, কালকে হাড়ে পুরো কম্পন ধরে গেছে, এত হাড়ে কম্পন ধরেছে যে কী বলবো আর কি। এলাম যে যদি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে একটুখানি ঠান্ডার অনুভবটা, মানে ঠান্ডার যে দিকে মনটা মানে নিবিষ্ট আছে, সেটা কিছুটা হলেও যাতে কমে। তো তোমাদের সঙ্গে একটা জিনিস দাঁড়াও দেখাচ্ছি, দেখো আমার ছবিটা এখানে দেখো, দেখেছো কি মোটু ছিলাম আমি, দেখেছো এখানে প্রচণ্ড পরিমাণে মোটু ছিলাম।
মোটু হয়তো এখনও আছি, কিন্তু তখন এখানে মোটু ছিলাম। এটা হচ্ছে আমার দিদি, যে দিদির সঙ্গে এখনও তোমাদের চাক্ষুষ দেখা হয়নি, যে দিদির অপারেশন হলো, এটা হচ্ছে সেই দিদি। আর এটা হচ্ছে আমাদের পুচকু বাবা, মানে আমার দিদির ছেলে। এটা একদম এখন ইয়াং ম্যান হয়ে গেছে, মানে ইয়াং ম্যান হয়ে গেছে। ওর 6 বছর বয়স। তো মানে আমি বাড়িতে এসে বলছি যে আমাদের এখানে ছবিতে পুরো মানে ছবির পুরো সমাহার মানে সমাহার করে রেখে দিয়েছো। চারিদিকে চারিদিকে শুধু আমাদের ছবিতে ভর্তি। ভালোও লাগে জিনিসগুলো, যে ছবিগুলো, নিজেদের ছবিগুলো দেখতে পারলে মজাও লাগে, আনন্দও লাগে। তো কি বলবো, আর কিছু বলার নেই। আর আমি ছবি দেখতে প্রচণ্ড ভালোবাসি। তোমাদের সঙ্গে একদিন অবশ্যই, আমি বলেছিলাম তোমাদেরকে যে তোমাদের সঙ্গে আমি একদিন অবশ্যই আমার ছোটোবেলাকার ছবি শেয়ার করব। ছোটোবেলাকার ছবিগুলো তো আমি শ্বশুরবাড়িতে পাই না, তো ছোটোবেলাকার ছবিগুলো শেয়ার করবার জন্য আমাকে এখান থেকে ছোটোবেলার ছবিগুলো শেয়ার করতে হবে। মাইন্ডটা একদম ফ্রেশ আছে। তো যাই হয়, আর সবথেকে বড় কথা না, আমি না খুব যে কাজকর্ম করতে ভালোবাসি তা কিন্তু নয়। কাজকর্ম কিছুটা করি বাধ্য হয়ে, কিছুটা করি প্রয়োজনের খাতিরে। তো কাজ করতে যে ভীষণ ভালোবাসি, আমি রান্নাবান্না করতে প্রচণ্ড ভালোবাসি তাও কিন্তু নয়। আর এখন মুশকিল হয়ে গেছে কি বলো তো, যারা আমাকে ধরো চেনে, মানে মুখ চেনা বলো বা আত্মীয় স্বজন বলো, যাদের সঙ্গে খুব বেশি হয়তো আমাদের ওঠা বসা নেই বা ওঠা বসা আছেও, এখন মুশকিল হয়ে গেছে প্রত্যেকের সঙ্গে, মানে প্রত্যেকে আমার ব্লগের মাধ্যমে আমার সম্পর্কে এত কিছু বেশি জেনে যাচ্ছে যে আমার ঘরের নারী নক্ষত্র, আমার ঘরে কি রান্না হচ্ছে না রান্না হচ্ছে, সবাই সব কিছু জেনে যাচ্ছে। তো মাঝে মধ্যে মনে হয় সত্যি আর লুকানো বলে কিছু রইলো না, সমস্ত কিছুই একদম ওপেন হয়ে গেল। তো কিছু করার নেই, যখন এই ফিল্ডে নেমেছি তখন তো এইগুলোর সঙ্গে অভ্যস্ত হতেই হবে। এইগুলোর সঙ্গে অভ্যস্ত না হলে, এগুলোকে অ্যাডজাস্ট করতে না পারলে তো পরবর্তীকালে নিজেরই সমস্যা হবে। তাই অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে কি, ব্লগ যখন করছি তখন তো 5টা মানুষ দেখবেই। আমি তো ব্লগ রেস্ট্রিক্টেড করে রেখে দিইনি যে আমার ব্লগ এ দেখবে না ও দেখবে, এমন অনেক মানে এমন কিছুই, সমস্ত কিছুই লোকজন আমার ব্লগের মাধ্যমে জেনে যাচ্ছে। মানে তাদেরকে আর ফোন করে বা অন্য কিছুর মাধ্যমে তাদের জানানোর দরকার পড়ছে না, নর্মালি জেনে যাচ্ছে। সবথেকে মজার ব্যাপার কি বলতো, আমার ভিডিওগুলোতে 2, 3, 4 করে ডিসলাইক থাকে, ঠিক আছে? এবং যারা ডিসলাইকটা করছে, মানে কতটা জ্ঞান পাপী আর কতটা আঁতেল টাইপের মানুষ। আমার যে পোস্টটা আমি পোস্ট করেছিলাম যেদিনকে 23শে জানুয়ারি, সুভাষচন্দ্র বোসের জন্মদিনের দিনকে, যেটা আমি নেতাজির জন্মদিনের দিন যেটা একটা আমি ছোটো ভিডিও একটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে কোনো রকম কোনো ডিসলাইক নেই। মানে মানুষ নিজেও বোঝে, মানুষ ভাবে যে কেউ কিছু বুঝতেই পারছে না, কিন্তু এই সমস্ত করে আরও বুঝিয়ে দিচ্ছে ব্যাপারগুলো। হয়তো এই কথাগুলো বলবার পর হয়তো যে সংখ্যক মানুষগুলো ওটাকে ডিসলাইক করেনি, তারা হয়তো আবার উঠে পড়ে বসবে ওই ভিডিওটা খুঁজে পেয়ে সেইগুলোর মধ্যে ডিসলাইক করার। কিন্তু এইটুকু বুঝতে পারছে না আনাড়ি মানুষজনগুলো যে কারা কারা ডিসলাইক করছে, সেগুলো আমার চোখের সামনে স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। আর তারা ভাবছে যে তারা ডিসলাইকটা দেখতে পাচ্ছে না বলে বোধহয় কিছুই বুঝতে পারছে না। কিন্তু আমি যে দেখতে পাই, বা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানবে জিনিসগুলো। তারা নিজেরা যে দেখতে পাচ্ছি সেটার সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই। এই সমস্তগুলো করে আলটিমেটলি লাভ তো কিছুই হবে না। করে নাও, নিজের হাতের সুখটা পাওয়ার জন্য যদি ডিসলাইক করতে ইচ্ছে হয় তো ডিসলাইক করে নাও। তো বোকা ভেবো না মানুষকে, জানো তো? তোমরাও যেমন 2 পায়ে হাঁটো, আমরাও কিন্তু 2 পায়েই হাঁটি। আমি কিন্তু 4 পায়ে হাঁটি না, আমি 2 পায়েই হাঁটি। সুতরাং অতটা নিজেকে চালাক বলে মনে করো না, এটুকুই বলবো। আর প্লিজ আমার সঙ্গে এভাবেই থাকো, এবং আমার এখনকার ব্লগগুলো একটু হয়তো এদিক ওদিক হতে পারে, তো প্লিজ আমার সঙ্গে একটু অ্যাডজাস্ট করো। আমি জানি তোমরা আমার তোমরা আমার এখন ভীষণ কাছের বন্ধু, তো তোমরা আমার এই কী বলবো অসুবিধাগুলোর সঙ্গে নিশ্চয়ই মানিয়ে নেবে, সঙ্গে অ্যাডজাস্ট করে নাও। আর সবাই আমাকে এভাবেই ভালোবাসতে থাকো, এভাবেই ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এগিয়ে যদি নাও যাই, এইভাবেই পাশে থাকো, ভালোবাসার হাতটা বাড়িয়ে দাও, এটুকুই বলবো। আর কি বলবো, আর যদি ভিডিও ভালো থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর প্লিজ আমার যারা হেটার বা আমাকে যারা পছন্দ করে না, প্লিজ আমার ভিডিওকে সাবস্ক্রাইব করতে এসো না, বা ডিসলাইক করতে এসো না, বা ডিসলাইক করো কিন্তু কি বলবো সাবস্ক্রাইব করতে এসো না, এটুকুই বলবো। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।